প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি পঙ্কজ কান্তি গোপ, সহকারী শিক্ষক, পটিজুরিয়াসি উচ্চ বিদ্যালয়, বাহুবল, হবিগঞ্জ। তোমাদের আজকে আমি পড়াবো নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ। আশা করি তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত। এটি আমাদের দ্বিতীয় ক্লাস। তার আগে আমরা পড়িয়েছি ভাষা, সাধু চলিত ভাষার পার্থক্য, বিস্তারিত আলোচনা করেছি। আজকের পাঠটি খুব ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষায় প্রতি বছর আমরা দেখেছি একাধিক প্রশ্ন এই পাঠ থেকে আসে, অথচ মাত্র 3টি পৃষ্ঠা আছে পাঠের। আমরা কোন বিষয়ে পড়াবো আশা করি একটু আলোচনা করলে তোমরা নিজেরাই ধরতে পারবে। আমরা ঘুম থেকে ওঠার পর ঘুমানোর আগ পর্যন্ত বিভিন্নভাবে আমরা আমাদের ভাব প্রকাশ করি। কিসের মাধ্যমে? ভাষার মাধ্যমে। আর এই ভাব প্রকাশ করতে অসংখ্য শব্দের ব্যবহার আমরা করি। আমরা যেহেতু বাঙালি, বাংলা ভাষায় অনেক ধরনের শব্দ আমরা ব্যবহার করি। আজকে আমরা এই শব্দ নিয়েই কথা বলব। তাহলে আমাদের আজকে পাঠ শিরোনাম হবে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার। তোমরা পাঠ শিরোনামটা একটু লিখে নাও, বাংলা ভাষার শব্দ ভাণ্ডার। আমরা একটু পরিসংখ্যানের দিকে যাই। বাংলা ভাষা শব্দকে 3 ভাগে কিন্তু ভাগ করা যায়: অর্থগতভাবে, গঠনগতভাবে আর উৎসগতভাবে। আজকে আমরা আলোচনা করব উৎসগতভাবে বাংলার শব্দের শ্রেণীবিভাগ, বিভাজন। আচ্ছা, তাহলে আমরা উৎসগতভাবে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা যদি লিখি বাংলা শব্দ, উৎসগতভাবে বাংলা শব্দকে 5 ভাগে ভাগ করা যায়। একটি হলো তৎসম, আরেকটি তদ্ভব, আরেকটি অর্ধ তৎসম। কিন্তু আমার লেখা খুব তোমাদের মতো সুন্দর না। আরেকটা হলো দেশি, আর আরেকটি হলো বিদেশি শব্দ। আচ্ছা বন্ধুরা, এখন তোমাদের ভিতরে একটা প্রশ্ন জাগতেই পারে, তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, দেশি বিদেশি কি? আমাদের এমন একটা ভৌগোলিক সীমারেখায় আমরা বসবাস করি, আমাদের এখানে প্রচুর মানুষজন, বিভিন্ন দেশের মানুষরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে এসেছে। অনেক শব্দ তাদের আসার ফলে আমাদের বাংলা ভাষায় সংযুক্ত হয়েছে। আমরা এখন এক এক করে এই জিনিসগুলো যখন আলোচনা করব, তখন তোমরা আশা করি বিষয়টা খুব সহজ হয়ে যাবে তোমাদের। প্রথমে আমরা তৎসম শব্দের ব্যাপারে একটু আলোচনা করব। তৎসম শব্দটা হলো বইয়ের মধ্যে যেভাবে আছে, যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে, যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, এগুলোকে তৎসম শব্দ বলে। তার মানে হলো এটা একটি পারিভাষিক শব্দ। তৎ মানে তার, আর সম মানে সমান। অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে সরাসরি যে সকল শব্দ বাংলা ভাষায় পরিবর্তন ছাড়া যুক্ত হয়েছে, এগুলোকে বলা হয় তৎসম। বিষয়টা ক্লিয়ার? ওকে। তারপরে তদ্ভব। তদ্ভবটা বইয়ে যা দিয়েছে, যে সকল শব্দের মূল সংস্কৃত ভাষায় কিন্তু স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতির মাধ্যমে। বিষয়টা একটু তোমাদের হয়তো জটিল মনে হতে পারে, একটু বিষয়টা বললে আরো ক্লিয়ার হবে।
আমরা সংস্কৃত ভাষায় যে শব্দগুলো, একটা জিনিস তোমরা মনে রাখবে যে ভাষা সর্বদা পরিবর্তনশীল। নদীর স্রোতের মতো ভাষাও কিন্তু পরিবর্তন হয়। তো সংস্কৃতি উৎপত্তি হয়ে বিভিন্ন পরিবর্ধনের মাধ্যমে আস্তে 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 বাংলা ভাষা এসে স্থায়ী রূপ লাভ করেছে। এগুলোকে বলা হয় তদ্ভব। অর্ধতৎসম হলো সংস্কৃত তার মূল, কিন্তু কিঞ্চিত পরিবর্তন হয়েছে। এই জাতীয় শব্দকে বলবো আমরা অর্ধতৎসম। দেশিটা কি? দেশিটা হলো কিন্তু আমাদের নিজস্ব সম্পত্তি, অর্থাৎ বহুদিন আগে থেকে ছিল বাংলায়, এখনো আছে, এগুলো দেশি। আর বিদেশিটা একটা মজার ব্যাপার হলো কি, আমাদের দেশে বিভিন্ন সময়ে ইংরেজরা আসছে, পর্তুগিজরা আসছে, ডাচরা আসছে, ওলন্দাজরা আসছে, তখন তারা কিছু ভাষাও নিয়ে এসেছে, শব্দও নিয়ে এসেছে। এটা মজার কথা বলি, যদি বলি একটি চেয়ার আনো তো, সবাই চেয়ারটা নিয়ে আসবে, কিন্তু যখনই আমি বলবো এই ক্যাদেরাটা নিয়ে আসো, আরে ক্যাদারা কি? অথচ চেয়ারটা কিন্তু বিদেশি শব্দ, আমাদের না, কিন্তু এখন আমাদের হয়ে গেছে, দীর্ঘদিন থাকতে থাকতে আমাদের হয়েছে। এ জাতীয় শব্দগুলোকে আমরা বলবো বিদেশি শব্দ। বিষয়টা স্পষ্ট হয়ে গেল তাহলে? আচ্ছা, এবার আমি তোমাদের একটু পরিসংখ্যান দেব। আমি একটু মুছে ফেলি, আশা করি তোমরা লিখে ফেলেছো এবং বুঝতেও পেরেছো আমরা এতক্ষণ কি আলোচনা করেছি। আমরা এতক্ষণ আলোচনা করলাম তৎসম, আর কি আলোচনা করলাম? তদ্ভব, আর কি আলোচনা করলাম? অর্ধ তৎসম, দেশি, আর একটু বিদেশি। আচ্ছা, এখন তোমাদের একটা তথ্য দিই। তথ্যটা হলো, তোমরা একটু প্লিজ লিখে নিতে পারো, বইয়ের মধ্যে নেই, কিন্তু আমি বিভিন্ন বই সংগ্রহ করে, উইকিপিডিয়া সংগ্রহ করে ঘেটে তোমাদের জন্য কিছু তথ্য নিয়ে এসেছি। একটু লিখে ফেলো। ক্লাসটা যেহেতু আমরা খুব সংক্ষেপে করব, আমি বোর্ডে হয়তো নাও লিখতে পারি। বাংলা ভাষায় মোট শব্দ সংখ্যা কত? ৭৫,০০০ প্রায়। অর্থাৎ একটি সাধারণ বাংলা অভিধানে ৭৫,০০০ শব্দ আছে। তার মধ্যে তৎসম শব্দ, এটা একটু লিখতে হবে বোধহয়, না? আচ্ছা, আমরা একটু লিখে ফেলি। মোট শব্দ সংখ্যা বললাম কত? মোট শব্দ ৭৫,০০০ প্রায়, কিন্তু একটু পরিবর্তন হতে পারে। এর মধ্যে তৎসম হলো ৫০,০০০। যদি আমরা পার্সেন্টেজে দেয় তাহলে হবে 6-7%। তারপরে আমরা যদি তদ্ভবতে যাই, তদ্ভব হলো ২১,০০০, পার্সেন্টেজে গেলে ২৮%। আরবি ফার্সি কত? ২৫০০। তুর্কি শব্দ আমাদের এখানে আছে ৪০০। ইংরেজি ৮০০। পর্তুগিজ ১ ও ফরাসি ১৫০। আর বাকি যা আছে ওগুলো হলো বাকি সব কি, এগুলো হলো দেশি ও অন্যান্য বিদেশি। তোমাদের মনে হতে পারে অন্যান্য বিদেশি কি? অনেক সময় আমি বলছি আরও ওলন্দাজরা এসেছিল,
ডাচরা এসেছিল, অনেক ধরনের ভাষা আছে, এগুলো হলো অন্যান্য বিদেশি। এটি একটু তোমরা লিখে নাও তথ্যগুলো। আচ্ছা, তোমরা এই তথ্যটা লিখতে লিখতে আমরা আরেকটু বিষয় আলোচনা করব। এখন তোমাদের অবশ্যই জানতে ইচ্ছে করছে যে স্যার একটু উদাহরণ দেন তো, তৎসম শব্দ তদ্ভব শব্দগুলো কেমন হয়। আমি তোমাদেরকে অনুরোধ জানাবো, তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 5, 6 এবং 7 খুব ভালো করে পড়ে নিবে। আচ্ছা, আমি দু একটা বলি। এখানে তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, এগুলো তৎসম শব্দ। তদ্ভবটা কি, একটু মজার ব্যাপার দেখো। যেমন হস্ত, তারপরে হন্ত, তারপরে হাত। তাহলে হস্তটা কি, তৎসম বা সংস্কৃত, তারপরে প্রাকৃতির মাধ্যমে হন্ত, তারপরে এখন হাত। এরকম চর্মকার হতে পারে চম্মোয়ার, চামার, কর্মকার কম্মোয়ার, কামার। এভাবে পরিবর্তনের মাধ্যমে যেগুলো এসেছে এগুলো তদ্ভব। অর্ধ তৎসম হতে পারে, যেমন জ্যোৎস্না, জ্যোৎস্নার চেয়ে হয়ে যেতে পারে জ্যোৎস্না। শ্রাদ্ধ হয়ে গেল শ্রাদ্ধ। তারপরে গৃহিণী, গিন্নি, মূল শব্দ গৃহিণী, তৎসম শব্দ। দেশি হতে পারে কুলা, গঞ্জ, চঙ্গা। বিদেশি শব্দ তো অসংখ্য আছে, এই যে একটু আগে বলছিলাম, চেয়ার, টেবিল, ইউনিভার্সিটি, আদালত, দোয়াত, কলম, এগুলো তোমরা আশা করি পড়লেই পাবে। আমি যে জিনিসটা তোমাদের বইয়ে নেই, আমি এই বিষয়টা এখন আরেকটু তথ্য তোমাদের দেবো, আশা করি তোমাদের খুব কাজে আসবে এই জিনিসগুলো। আরেকটা পরিসংখ্যান প্লিজ একটু লিখে নাও তোমরা। প্রশ্ন হতে পারে, স্যার এই ৭৫,০০০ শব্দের মধ্যে একটা মজার ব্যাপার হলো কি জানো, যে এই যে ৭৫,০০০ শব্দ আমি একটু আগে যে পরিসংখ্যানটা দিলাম, এগুলো কিন্তু বাংলা সাহিত্যে এইরকম ব্যবহৃত হয় না। বাংলা সাহিত্যের যদি আমরা একটা পার্সেন্টেজ লিখি তাহলে দেখো তোমাদের কাজে লাগবে। এটা আধুনিক বাংলা সাহিত্যে ব্যবহৃত, একটু লিখে ফেলো। বাংলা সাহিত্যে ব্যবহৃত আধুনিক, কথাটা একটু লিখে ফেলি, আমি আরেকদিন সময় পেলে হয়তো এই সাহিত্যের যোগগুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে তৎসম, একটু মজার ব্যাপার দেখো, তৎসম কত পার্সেন্ট, 25%। অর্ধ তৎসম, অর্ধ তৎসম কত পার্সেন্ট, 0.5%। তদ্ভব 60%। দেশি 0.2% এবং বিদেশি 0.8%। এই যে শব্দগুলো, এগুলো হলো আধুনিক বাংলা সাহিত্যে ব্যবহৃত যে শব্দ, এগুলোকে ঘেটে আমরা এই পার্সেন্টেজ। প্রশ্ন আসতে পারেই, স্যার এই তথ্যগুলো আপনি কোথায় পেলেন। আমি, তোমরাও পারবে গুগলে সার্চ দিয়ে, তোমরা যদি উইকিপিডিয়াতে যাও, আমি আরও কিছু বইয়ের ব্যবহার করি, আমি আরেকটা বই থেকেও এই তথ্যগুলো পেয়েছি, সহজ সূত্রে প্রমিত বাংলা বানান। আর বাংলা সম্পর্কে তোমাদের যদি আরেকটু, যদি আমরা এদিকে একটু দেখি, বাংলায় বেশ কিছু বই এখানে আছে, একটু যদি দেখি আমরা, বাংলা উচ্চারণ, তারপরে লেখালেখি, এই যে বিষয়গুলো, সহজ সূত্রে প্রমিত বাংলা বানান, আরও কিছু বই আছে। তোমাদেরকে একটু বলবো আমি, ডক্টর হুমায়ুন আজাদ স্যারের দুটি চমৎকার বই আছে, কত নদী সরোবর আর লাল নীল দীপাবলি। বইগুলো যদি তোমরা একটু সময় করে পড়ো তাহলে বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে আরও অনেক চমৎকার ধারণা তোমরা পাবে। প্রিয় বন্ধুরা, আশা করি এতক্ষণ ক্লাসটা ভালো লেগেছে তোমাদের, অনেক কিছু তথ্য তোমরা জানতে পেরেছো। সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আমরা বাড়ির কাজ একটু দেব, তোমরা একটা কাজ করবে, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি, এই 5টি যে
তোমাদের বিভাগ আছে, এগুলো থেকে প্রত্যেকটির 10টি করে শব্দ তোমরা লিখে রাখবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী